ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে 4টে অঙ্ক এনেছি, অসাধারণ 4টে অঙ্ক, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। দেখো, আমি লিখেছি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই সাব ইন্সপেক্টর, পিএসসি, এসএসসি, সিডিএল। শুধু যে অঙ্কগুলো এতেই আসবে তার কোনো মানে নেই। আরআরবি, এনটিপিসি, আরআরবি, জেই, আরআরবি, এএলপি, ব্যাংক, অনেক কিছু তো কিন্তু এই অঙ্কগুলো আসতে পারে। সুতরাং একটু মন দিয়ে খেয়াল করো, খুব বেশি কঠিন অঙ্ক না, সহজ, কিন্তু ধরতে না পারলে কঠিন। যার জন্য অঙ্ক প্র্যাকটিস করতে হয়, আর অঙ্ককে ভালোবাসতে হয়। অঙ্ককে যত ভালোবাসবে তত অঙ্ক তোমার হয়ে কাজ করবে। দেখো, 1 নম্বর অঙ্কটা দেখো। বলছে দুটি সংখ্যার অন্তর 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 হয়। ছোট সংখ্যাটি কত? তার মানে দুটো সংখ্যা আছে, একটা বড় সংখ্যা, একটা ছোট সংখ্যা। তো ধরি বড় সংখ্যা 1, বড় সংখ্যা ইকুয়াল টু এক্স, ওকে, এবং ছোট সংখ্যা ইকুয়াল টু ওয়াই। তাহলে প্রথম শর্ত অনুযায়ী দুটি সংখ্যার অন্তর, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে 1365। তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1365। মনে করো এটা 1 নাম্বার সমীকরণ। এবার বলছে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে, বড় সংখ্যা এখানে কে? বড় সংখ্যা হচ্ছে এক্স, দ্বারা ছোট সংখ্যা দিয়ে, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে, ওয়াই ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 55 আর ভাগশেষ থাকছে কত? 15। তাহলে দেখো, এইটা দেখে আমরা জানি যে এটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। তাহলে ভাজ্য মানে এক্স, ভাজ্য ইজ ইকুয়াল টু কি হবে? 55 ইন্টু ওয়াই প্লাস 15, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 55 ইন্টু ওয়াই, মানে 55 ওয়াই প্লাস 15। খুব সাধারণ জিনিস, যেমন ধরো 7কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণ 6 হয়, ভাগশেষ 1 থাকে। তাহলে 7 ইকুয়াল টু কত? যেমন এক্স ইকুয়াল টু করেছি ওয়াই ইন্টু 5, তেমনি 2 ইন্টু 3, 3 দুগুণ 6, আর এখানে যোগ 15 করেছি, এখানে যোগ 1 করো, দেখো 7 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 7 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 প্লাস 1, 3 দুগুণ 6 আর 1 7। তাহলে দেখো, और 55 ওয়াইটাকে বাম দিকে নিয়ে আসবো, সমান চিহ্নের বাম দিকে। এক্স তো সমান চিহ্নের বাম দিকে আছে, মাইনাস 55 ওয়াই ইকুয়াল টু কত হলো? ইকুয়াল টু হলো তোমার
15। এটা ধরো 2 নম্বর সমীকরণ। এত কিছু লেখার দরকার নেই, 1 নম্বর 2 নম্বর। এবার আমাদের কি চেয়েছে, ছোট সংখ্যাটি কত। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা বড় সংখ্যাটাকে এলিমিনেট করে দেবো, মুছে দেবো, বড় সংখ্যাটাকে এলিমিনেট করে দেবো। তাহলে দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1365 আর x মাইনাস 55y। তাহলে দেখো এখানে লিখে দিচ্ছি একবারে x মাইনাস 55y ইকুয়াল টু 15। ওকে, এটা 2 নম্বর সমীকরণ। আমরা এটাকে যদি বিয়োগ করি তাহলে কি হবে, বিয়োগ করিয়া পাই হ্যাঁ তেন অত কিছু লেখার দরকার নাই, বিয়োগও লেখার দরকার ছিল না। তাহলে কি হবে, x এর আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস এক্স প্লাস 55y আর মাইনাস 15। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে প্লাস 55y মাইনাস ওয়াই, তাহলে কত হবে 54y। y ইকুয়াল টু 1365 থেকে 15 যদি বাদ দাও তাহলে কত হচ্ছে 1350, 1350। তাহলে y ইকুয়াল টু কত, y এর মানই চেয়েছে ছোট সংখ্যাটি কত। তাহলে 1350 ডিভাইডেড বাই 54। কাটাকুটি করার দরকার নেই, ডাইরেক্ট ভাগ করে দিবে, দেখো সুবিধা হবে। 1350 54 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 50 কে 2 দিয়ে গুণ করলে হয় 100, আর 4 কে 2 দিয়ে গুণ করলে হয় 8, তাহলে 108। তাহলে 108 বুঝেছো, 54 গুণিত 8, 2 মানে কত, 54 গুণিত 2, 54 মানে হচ্ছে 50 প্লাস 4, 50 কে 2 দিয়ে গুণ করলে হয় 100, আর 4 কে 2 দিয়ে গুণ করলে হয় 8, তাহলে 108। এটা বিয়োগ করে দাও, 8 আর কত 15, 7 এ 15, হাতে থাকলো 1, 1 এখানে আসলো, তাহলে 2 নামলো। দেখো দেখতে পাচ্ছ তো, তাহলে আমাদের এখানে কত হলো 27, আর এখানে 0 নেমে আসবে। এবার দেখো 4 আছে এখানে, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 5 20, 5, 4 5 20 শূন্য, হাতে থাকলে 2, 5 5 25 আর 2 27 মিলে গেল। তাহলে আমাদের অ্যান্সার এটা কত হলো, or y equal to 25, and this is our final answer. এই অঙ্কটা কিন্তু আরও তাড়াতাড়ি হতো, আরও তাড়াতাড়ি হয়। এই 1 নম্বর 2 নম্বর লেখা, বিয়োগ করিয়া পাই এসব লেখার কিচ্ছু দরকার নেই। এই ভাগটা যে দেখিয়েছি এটা করারও দরকার নেই। তোমরা জানো যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এইটুকু জানো, এইটুকু তোমাদের বোঝানোর জন্য করিয়েছি। তাহলে এই সময়টাও তোমাদের বাঁচবে। এবার অপশানে দেখো কত আছে, 100 আছে, 200 আছে, 50 আছে, 25 আছে। দেখো এই টি, তাহলে ডিতে টিক মার্ক হবে। ওকে, তাহলে আশা করি 1 অঙ্কটা বুঝে গেছো। নাও 2 অঙ্কটা। দুইয়ের অঙ্কটা বলছে
দুটি অঙ্ক বিশিষ্ট কতগুলি মৌলিক সংখ্যা আছে? দুটি অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা, দুটো করে অঙ্ক থাকবে, ঠিক আছে? তো তোমরা জানো যে 100-র পর যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। তার মানে 1 থেকে 100-র মধ্যে আমাদের 1 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা আর 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100-র মধ্যে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? 1 মৌলিক সংখ্যা না, জানো, খুব ভালো করে মনে রাখবে 1 মৌলিক সংখ্যা না। তাহলে 2, 3, 5 আর 7, 8, 9, 10 মৌলিক সংখ্যা না। 10 তো দুটো ডিজিট হয়ে গেল, তাহলে 4টে। 1 থেকে 100-র মধ্যে 25টা আছে মৌলিক সংখ্যা, তাহলে 25 থেকে 4 বাদ দিলে হয় 21টা। মুখে মুখে অঙ্ক হয়ে যাচ্ছে, 21টা। দেখো এখানে কত আছে, এই যে বি 21টা অঙ্ক। আমাদের অঙ্কটা হয়ে গেল, 2 নম্বর অঙ্ক হয়ে গেল। কিন্তু তবু আমি তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে 1 থেকে 100-র মধ্যে 25টা মৌলিক সংখ্যা আছে, সেগুলো কি কি একবার দেখে নাও, কাজে লাগবে তোমাদের। দেখো 2-এর অঙ্কটা আমি সাইডে 25টা আছে 5টা করে লিখছি, 5 পাতা 25। দেখো প্রথম হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে তোমার 7-এর পর হয়ে যাচ্ছে 11, 11-র পর হয়ে যাচ্ছে তোমার 13, 13-র পর হচ্ছে 17, 17-র পর হচ্ছে 19, তারপর হচ্ছে 23, 23-এর পর হচ্ছে তোমার 24, 25, 29। আচ্ছা, 29-এর পর মৌলিক সংখ্যা আছে 31, 31-এর পর হচ্ছে তোমার 37, 37-এর পর হচ্ছে তোমার 38, 29, 40, 41 পর হচ্ছে 42 না 43, 44 না 45 না 46 না 47। আচ্ছা, 47-এর পর হচ্ছে তোমার 48, 49, 50, 51 না 351, 52, তাহলে 53, 53। তারপর হচ্ছে 54, 55, 56, 57, 59, 59, 61, 61-এর পর হচ্ছে তোমার 67, 67-এর পর হচ্ছে তোমার 68, 69, 70, 71, 71, 71-এর পর হচ্ছে 72, 73, তারপর হচ্ছে 79, তারপর হচ্ছে 83, এটা 83, তারপর হচ্ছে 84, 85, 86, 87, 7 আর হচ্ছে 97, 98, 99। বাস, দেখো কটা হচ্ছে, 1, 2, 3, 4, 5 আর এদিকে 1, 2, 3, 4, 5, 25টা। তাহলে দেখো এটা হচ্ছে 1 অঙ্ক, এটাও একটা অঙ্ক, এটাও একটা অঙ্ক, এটাও একটা অঙ্ক। তাহলে বাকি থাকলো কটা? 25টা, টোটাল 25টা। তাহলে 25 মাইনাস 4 ইকুয়াল টু 21টা। 21টা তো আমরা আগেই পেয়ে গেছি। আমি এটা লিখলাম কেন? কারণ পরীক্ষায় অনেক সময় আসে, যদিও এখানে নেই, এটা পরীক্ষায় অনেক সময় আসে 1 থেকে 10-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে এবং কী কী। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টে, 2, 3, 5 আর 7। আবার এরকম প্রশ্ন থাকে যে 10 থেকে 30-এর মধ্যে বা 10 থেকে 20-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে এবং কী কী আছে।
10 থেকে মনে করো 20-র মধ্যে মৌলিক সংখ্যা কটা আছে? 10 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টে, 11, 13, 17 আর 19। আর যদি বলতো 10 থেকে 30-এর মধ্যে, তাহলে হয়ে যেত কটা? 6টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। 29-এর পর 30 চলে আসছে। এবার এরকম প্রশ্ন আসতে পারত যে 1 থেকে 50-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? 2 অঙ্ক বলেনি, কটা মৌলিক সংখ্যা আছে? তাহলে 2, 3, 4, 5ও ধরতে হবে তোমাকে। তাহলে 1 থেকে 50-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 47 পর্যন্ত আছে, কারণ 48, 49, 50 চলে আসছে। তার মানে কটা? 3 5 15টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, আর 1টা, 2টো, 3টে, 3 × 5 = 15টা মৌলিক সংখ্যা আছে। আর 50 থেকে 100-র মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? 10টা মৌলিক সংখ্যা আছে। কারণ দেখো 53 থেকে শুরু হচ্ছে, 50 মৌলিক সংখ্যা না, 51 মৌলিক সংখ্যা না, 52 মৌলিক সংখ্যা না, 53 মৌলিক সংখ্যা। 53 থেকে 57, মানে 50 থেকে 100-র মধ্যে 10টা মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক সংখ্যা দিয়ে মোটামুটি যতগুলো প্রশ্ন আসতে পারে তা হয়ে গেল। এবার একটা জিনিস থেকে গেল যে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা শুধুমাত্র সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় আর 1 দ্বারা ভাগ করা যায়, তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। দেখো এই যে 2-এর অঙ্কটা, এটা করতে সময় কতক্ষণ লেগেছে? 2 থেকে 3 সেকেন্ড। 2 থেকে 3 সেকেন্ড। টোটাল আছে আমাদের 25টা মৌলিক সংখ্যা। 25টা থেকে 1 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা আছে 4টে। তাহলে 25 - 4 = 21। 21টা হচ্ছে 2টি অঙ্ক বিশিষ্ট 21টি মৌলিক সংখ্যা আছে। 21টি মৌলিক সংখ্যা, 2টি অঙ্ক। এবার বলেনি কিন্তু 1 থেকে 100-র মধ্যে কিনা, কারণ 1 থেকে 100-র মধ্যেই হতে হবে এই কারণে যে 100-র পর যে মৌলিক সংখ্যা যে আছে সেগুলো কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের 2 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। খুব কঠিন অঙ্ক এগুলো না, সহজ অঙ্ক। কিন্তু না বুঝতে পারলে বোঝার পর সহজ বলে মনে হবে। অঙ্কটা, এই ভিডিওটা তোমরা যদি 2বার দেখো তাহলে এই টাইপের অঙ্ক আর ভুল হওয়ার কথা না। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। যদি 4 5 3 3 7 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসবে? তো 11 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো? 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, আমি এর আগেও শিখিয়েছি, এর আগে একটা অঙ্ক করেছিলাম, কিন্তু আবার একটা করাচ্ছি যাতে ভালো করে বুঝে যাও। 11 দ্বারা বিভাজ্য হচ্ছে সেই সংখ্যা, সে যত বড় সংখ্যাই হোক না কেন, অযুগ্ম স্থানের সংখ্যাগুলির যোগফল আর যুগ্ম স্থানের সংখ্যাগুলির যোগফল, এই দুটো যোগফলকে, অযুগ্ম স্থানের সংখ্যাগুলির যোগফল আর যুগ্ম স্থানের সংখ্যাগুলির যোগফল যদি বিয়োগ করে যদি দেখো 0 পাচ্ছ, অথবা 11 পাচ্ছ, অথবা 11 এর কোনো গুণিতক পাচ্ছ, 22 পাচ্ছ বা 33 পাচ্ছ, তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। ওকে, আমি দেখো অঙ্কটা করলেই বুঝতে পারবে। দেখো 3-এর অঙ্কটা দেওয়া আছে, কি সেটা একটু লিখে নিই আগে। দেওয়া আছে 4 5 3 3 7, 4 5 3 3 7, 4 5 3 3 7, তারপরে স্টার মার্কস, তারপরে 2। সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসবে? ঠিক আছে, এবার দেখো তুমি এই যে স্টার মার্কস যেটা আছে, এটা তো অঙ্ক দিয়ে আছে। এবার আমি নিচে লিখছি, একটু দূরে দূরে লিখছি, 4
4 5 3 3 তোমরা প্রথমেই এইটা লিখে নিতে পারো, এইটা লেখানোর নেওয়ার দরকারই নেই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। এবার 7, এই স্টার যেটা সেখানে এক্স লিখে নাও, এক্স 2। আমি কি বলেছি? অযুগ্ম স্থানের সংখ্যাগুলির যোগফল। অযুগ্ম স্থান, অযুগ্মকে 1 3 5 7 9, আর যুগ্ম কোনগুলো? 2 4 6 8। তাহলে 1 হচ্ছে অযুগ্ম, 1, তারপরে 2 3 এটা হচ্ছে অযুগ্ম, তারপরে এটা হচ্ছে অযুগ্ম, আর এটা হচ্ছে অযুগ্ম। ওকে, তাহলে কত এখানে? 4 প্লাস 3, এই যে এই 3, এখানে অ্যারো মার্ক দিয়ে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবে, প্লাস 7 প্লাস এখানে কত আছে? 2। যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 4 আর 3 7, 7 আর 7 14 15 16 হচ্ছে। ওকে, আর যুগ্ম স্থানের অঙ্কগুলো, যুগ্ম মানে এটা 1 নাম্বার, অযুগ্ম এটা 2, তাহলে এটা হচ্ছে যুগ্ম স্থান, এটা হচ্ছে যুগ্ম স্থানের অঙ্ক, আর এটা হচ্ছে যুগ্ম স্থানের অঙ্ক, আর এটা হচ্ছে যুগ্ম স্থানের অঙ্ক। তাহলে এখানে 5 প্লাস 3 আর হচ্ছে x প্লাস x। তাহলে এদের যোগফল কত পেয়েছি? 16, আর এদের যোগফল 5 আর 3 8 প্লাস x ইকুয়াল টু 8 প্লাস x। আমি কি বলেছি? যে অযুগ্ম স্থানের সংখ্যাগুলির যোগফল এবং যুগ্ম স্থানের, এই যে যুগ্ম স্থানের সংখ্যাগুলির যোগফলের যদি বিয়োগফল 0 হয়, অথবা 11 হয়, অথবা 22 হয়, তো আমরা প্রথমে দেখো কি করব। প্রথমে আমরা এটাকে বিয়োগ করব, হ্যাঁ, বিয়োগ করে নিয়ে দেখে নিয়ে আমাদের কি হচ্ছে আর কি। ধরো 8 প্লাস এক্স প্লাস এক্স মাইনাস 16 ইকুয়াল টু, ধরে নাও 0। তাহলে কত হচ্ছে? और x 8 প্লাস x ইকুয়াল টু 16, ডান দিকে চলে গেলে কত হবে? প্লাস 16 হয়ে যাবে, और x ইকুয়াল টু এই 16 মাইনাস এই 8, और x ইকুয়াল টু 16 মাইনাস 8 মানে হচ্ছে 8। x এর মান এখানে কত বেরোলো? 8 বেরোলো। এবার তুমি বললে, তুমি আমাকে বলছো যে 11 তো হতে পারে, তো দেখো 11 যদি করি তাহলে কি হয়? এখানে কিন্তু আমাদের একটা ডিজিট বেরিয়েছে। এবার মনে করো তুমি করলে 11 বা 22, তো 11 করেই দেখি। 8 প্লাস এক্স মাইনাস 16 ইকুয়াল টু 11। ঠিক আছে, এই যে অযুগ্ম স্থানের সংখ্যা আর যুগ্ম স্থানের সংখ্যা থেকে অযুগ্ম স্থানের সংখ্যা বিয়োগ, অথবা অযুগ্ম স্থানের সংখ্যা থেকে যুগ্ম স্থানের সংখ্যা বিয়োগ, যাই খুশি করো না কেন। তো এখানে কি হচ্ছে দেখো, এই যে 8 প্লাস এক্স মাইনাস 16, তাহলে কত হচ্ছে? 8 মাইনাস 16 মানে হচ্ছে এক্স মাইনাস 8 ইকুয়াল টু 11। এই যে প্লাস 8 আর মাইনাস 16। আমি বলেছি যোগের ক্ষেত্রে এক্স বাদ দাও, এক্স তো এখানে লিখেছি, যোগের ক্ষেত্রে
যে সংখ্যাটার আগে বড় চিহ্ন থাকবে সেই সংখ্যাটা বসবে, সেই চিহ্নটা বসবে এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। আবার বলছি, যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার আগের চিহ্ন বসবে, বড় সংখ্যা এখানে 16, তার আগের চিহ্ন বসেছে এবং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে। 16 থেকে 8 বিয়োগ করলে -8 হয়। এবার অর x ইজ ইকুয়াল টু, দেখো 11, আর ডান দিকে চলে গেলে কত হবে, প্লাস হয়ে যাবে, +8 হয়ে যাবে। তাহলে আমাদের x এর মান কত বেরোচ্ছে, 19 বেরিয়ে যাচ্ছে, যেটা দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু এখানে একটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। সুতরাং এর ফাইনাল অ্যান্সার অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে আমাদের 8। এখানে 8 বসবে। এখানে যদি 8 বসানো হয় তাহলে অঙ্কটি 11 দ্বারা অবশ্যই বিভাজ্য। এবার আমাদের দেখতে হবে যে অপশানে 8 দেওয়া আছে কিনা। 3-এর অঙ্ক, এটাকে প্রথমে এতে 8 আছে, 8 আছে, 6 আছে, 4 আছে, 2 আছে, তাহলে এ। ওকে, অঙ্কগুলো যদি ভালো লাগে আর যদি তোমরা এটা বুঝতে পারো যে আমি মোটামুটি ভালোই বোঝাচ্ছি বা আমার অঙ্ক বোঝানোর যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন যারা দেখবে তারা তো সাবস্ক্রাইব করবেই। আর তোমরা যত বেশি শেয়ার করবে তত নতুনদের কাছে অঙ্কগুলো পৌঁছবে। তাহলে কী হবে, আমি অঙ্কগুলো করতে মোটিভেশন পাবো, হ্যাঁ, আর উৎসাহ পাবো। ওকে, এবার 4 নম্বর অঙ্কটা। আমরা করব 4 নম্বর অঙ্ক। বলছে 76712*4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কোন কোন অঙ্ক বসালে। ও বাবা, কোন কোন অঙ্ক বসালে? দেখো দুটো করে অপশান দেওয়া আছে, মানে 1 বসলেও হবে, 8 বসলেও হবে, নতুবা 0 বসলেও হবে এখানে, অথবা 2 বসলেও হবে 9 দ্বারা বিভাজ্য। আবার 0 বসলেও হবে 9 দ্বারা বিভাজ্য, 9 বসলেও 9 দ্বারা বিভাজ্য হবে, আবার 0 বসলেও হবে, আবার 8 বসলেও হবে। তো এই অঙ্কগুলো আমার মতে অপশান টেস্ট দ্বারা করা উচিত। অপশান টেস্ট করতে গেলে কি করবে দেখো, অঙ্কটাকে আগে এখানে লিখে নিই, 767 1 2 1 2, তারপরে স্টার দেওয়া আছে, তারপরে 4 দেওয়া আছে। সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কোন কোন অঙ্ক বসালে। ঠিক আছে, কি কি দেওয়া আছে? এ দেওয়া আছে 1 আর 8, বি দেওয়া আছে 0 আর 2, সি দেওয়া আছে 0 আর 9, ডি দেওয়া আছে 0 আর 8। তো কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য? 3-এর মতো। অঙ্কগুলির সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সে যত বড় সংখ্যাই হোক না কেন
সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আবার বলছি, এই অঙ্কগুলির সমষ্টি মানে যোগফল যোগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য। এবার দেখো কি করব, এই স্টারটা বাদ দিয়ে আমরা এটাকে যোগ করব। তাহলে স্টার বাদ দিয়ে যোগ করলে কি থাকছে, 7 6, আচ্ছা 7 প্লাস 6 প্লাস 7 প্লাস 1 প্লাস 2 প্লাস স্টার বাদ দিলাম 4 ইকুয়াল টু, অঙ্কটা কত সহজ সেইটা দেখে নাও। এটা করলে কত হচ্ছে, 6 আর 7 13, 7 20, 21, 22, 23, 23 আর 4 27। তাহলে এই স্টারটা যদি বাদ দিই, আমরা মনে করো এখানে কিছু নেই, তাহলে যে সংখ্যাটা পড়ে থাকলো তাদের যোগফল 27। তাহলে স্টার বাদ দিয়ে যে সংখ্যাটা থাকলো মানে 7 6 7 1 2 4 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। কেন 9 দ্বারা বিভাজ্য? কারণ হচ্ছে 27 ও 9 দ্বারা বিভাজ্য, 3 9 27, তাই তো। এবার দেখো অপশান টেস্ট, এখানে যদি আমরা 1 বসাই, এখানে 1 বসালে তাহলে 1 যোগ হয়ে যাবে 28 হয়ে যাবে। 28 7 দ্বারা বিভাজ্য, এই 9 দ্বারা বিভাজ্য না, সুতরাং এখানে 1 বসালে চলবে না। এবার যদি 8 বসাই তাহলে এখানে 8 বসালে 27-এর সঙ্গে 8 যোগ হবে, 27-এর সঙ্গে 8 যোগ হলে কত হবে, 27 আর 8 হচ্ছে 35, 35 9 দ্বারা বিভাজ্য না, সুতরাং এই 1 8 কোনোটাই হবে না, তার মানে এই অপশানটা কাটা। ঠিক আছে না? এবার বি দেখো, এখানে যদি 0 বসাই তাহলে কিন্তু 27 হচ্ছে, মানে এর সঙ্গে আর 0 যোগ হলে 87 হবে, তাহলে 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য, 0 বসালে তো 9 দ্বারা বিভাজ্য, কিন্তু আমাদের তো 2 বসিয়ে দেখতে হবে, কারণ দুটো করে অপশান দেওয়া আছে, দুটো বসালে মানে দুটোর মধ্যে এটা বসালেও হতে হবে, এটা বসালেও হতে হবে। তাহলে এবার এখানে যদি 2 বসাই তাহলে 27-এর সঙ্গে 2 যোগ হবে 29 হবে, 29 9 দ্বারা বিভাজ্য না, 29 9 দ্বারা বিভাজ্য না, সুতরাং এখানে 2 বসালে এই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য হবে না, সুতরাং এটাও কাটা। এবার নাম্বার সি অপশানটা দেখো, এখানে আছে 0 আর 9, আমরা যদি এখানে 0 বসাই তাহলে কত হবে, 87 হবে। তাহলে 0 বসালে 27, যেহেতু 9 দ্বারা বিভাজ্য, সুতরাং এখানে 0 বসালে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। নেক্সট দিয়ে আছে 9, আমরা যদি এখানে 9 বসাই তাহলে 27-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে, 27-এর সঙ্গে 9 যোগ করলে হবে 27 28 29 30 আর 6 36, 36 9 দ্বারা বিভাজ্য, তাই না? 9 2 18, 3 9 27, 4 9 36, 4 9 36, তার মানে এই অপশানটা আমাদের রাইট। আবার বলছি কেন রাইট, যদি 0 বসাও এখানে তাহলে যোগফল 87 থাকবে, 27 9 দ্বারা বিভাজ্য, সুতরাং 0 বসালে এই 27 সংখ্যাটার কোনো হেরফের হচ্ছে না, কমছেও না বাড়ছেও না, তাহলে 27 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, এখানে 0 বসালে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আবার 9 যদি এখানে বসাও তাহলে 27-এর সঙ্গে আবার 9 যোগ হয়ে যাবে, মানে এখানে আবার আরেকটা 9 যোগ হবে, তাহলে 27-এর সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 36, 36 9 দ্বারা বিভাজ্য, সুতরাং এখানে 9 বসালে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এবার এই 4th নাম্বার অপশান যেটা দেওয়া আছে এটা টেস্ট করার দরকারই নেই, তবুও দেখো পড়ে, এখানে 0 আছে 8 আছে, 0 যদি বসায় এখানে তাহলে 27, তাহলে 9 দ্বারা বিভাজ্য, কিন্তু 8টাও তো বসাতে হবে, 8 বসেও দেখতে হবে, কারণ দুটো করে অপশান দিয়ে আছে। এবার 8 যদি বসায় 27-এর সঙ্গে 8 যোগ করলে কত হয়, 27 আর 3 30 আর 5 35, 35 9 দ্বারা বিভাজ্য না,
সুতরাং এখানে যদি 8 বসাই তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমাদের অপশান সি মানে রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। কালকে আবার ভিডিও তৈরি করবো। আমি রোজই প্রায় ভিডিও করছি, হয়তো সপ্তাহে 2-1 দিন বাদ চলে যাচ্ছে শরীর অসুস্থতার কারণে। বুঝতেই পারছো 61 বছর বয়স হয়ে গেছে আমার, একা চালাই, কোনো ক্যামেরা আমার নেই, ক্যামেরা নেই, শুধু এই মোবাইলের ক্যামেরা দিয়েই অঙ্কটা হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।